আসসালামু আলাইকুম ইসলামিক শ্রোতাবৃন্দগণ। আজ আমি আপনাদেরকে আলোচনা করে শোনাবো হযরত আদম আলাইহিসসালামের জীবনী দ্বিতীয় পর্ব। ধৈর্য ধরে ভিডিওটি পুরোটাই শুনবেন। হযরত আদম আলাইহিসসালামের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর নির্মাণ। ইসলামিক বিশ্বাস অনুযায়ী ফেরেশতারা প্রথম কাবা ঘর নির্মাণ করেন, পরে আদম আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে এটি পুনর্নির্মাণ করেন। এই ঘরটি বরকতময় এবং এটিই ছিল মানবজাতির জন্য প্রথম উপাসনার স্থান। ফেরেশতাদের দ্বারা কাবা ঘর প্রথম নির্মিত হয়েছিল এবং তারা এর চারপাশে তাওয়াফ করতেন। হযরত আদম আলাইহিসসালামকে পৃথিবীতে পাঠানোর পর হযরত আদম আলাইহিসসালামকে এই ঘরটি পুনর্নির্মাণের নির্দেশ দেন এবং তিনি তা সম্পন্ন করেন। কুরআন মাজিদে বলা হয়েছে, নিশ্চয় সর্বপ্রথম ঘর যা মানুষের জন্য নির্ধারিত হয়েছে সেটি হচ্ছে মক্কায় অবস্থিত ঘর, অর্থাৎ মক্কায় অবস্থিত ঘর, যা বরকতময় এবং সমস্ত মানুষের জন্য হেদায়েতের উৎস। সূরা আলে ইমরান ৯৬ নম্বর আয়াত। হযরত আদম আলাইহিসসালামের প্রথম খাদ্য কি ছিল তা সুনির্দিষ্টভাবে জানা যায় না, তবে অনেকেই ভুলবশত মনে করেন যে তিনি গম খেয়েছেন। কুরআন ও হাদিসে এই ফলকে নিষিদ্ধ বলা হয়েছে, কিন্তু এর নাম নির্দিষ্ট করে বলা হয়নি। কিছু সূত্রে বলা হয়েছে যে এটি গম বা অন্য কোনো ফল হতে পারে। নিষিদ্ধ ফলটি কি ছিল তা নির্দিষ্ট করে বলা হয়নি। অনেকে মনে করেন যে এটা গম ছিল, কিন্তু এই ধারণাটি সঠিক নয় এবং এর কোনো ভিত্তি নেই। হযরত আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালাম শয়তানের প্ররোচনায় একটি নির্দিষ্ট গাছের ফল খেয়েছিলেন, যা আল্লাহ তাদেরকে খেতে নিষেধ করেছিলেন। হযরত আদম আলাইহিসসালামের পোশাক ছিল জান্নাতের পোশাক বা পাতার তৈরি পোশাক। তিনি যখন নিষিদ্ধ ফল খাওয়ার পর পৃথিবীতে আসেন, তখন আল্লাহ তাআলা তার এবং হযরত হাওয়া আলাইহিসসালামের জন্য চামড়ার পোশাক তৈরি করে দেন এবং পরিয়ে দেন, যা ছিল তাদের প্রথম পোশাক। নিষিদ্ধ ফল খাওয়ার আগে হযরত আদম আলাইহিসসালাম জান্নাতে পোশাকে ছিল না, যা ছিল এক ধরনের প্রাকৃতিক পোশাক। যখন তারা নিষিদ্ধ ফল ভক্ষণ করেন, তখন তারা পোশাকহীন হয়ে পড়েন। তখন আল্লাহ তাআলা তাদের জন্য চামড়ার পোশাক তৈরি করে দেন, যা ছিল তাদের প্রথম পোশাক। হযরত আদম আলাইহিসসালামের সৃষ্টির ঘোষণা। আল্লাহ তাআলা ফেরেশতাদের কাছে প্রথমে ঘোষণা করেন যে তিনি পৃথিবীতে একজন প্রতিনিধি সৃষ্টি করতে চান। এরপর তিনি আদমের মাধ্যমে ফেরেশতাদের না জানা অনেক কিছু জ্ঞান দিয়ে তাকে সৃষ্টি করেন এবং ফেরেশতাদের সামনে উপস্থাপন করেন। তাদের নাম জিজ্ঞাসা করেন, যা আদম আলাইহিসসালামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে। আল্লাহ তাআলা ফেরেশতাদের বলেন, আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করেছি। ফেরেশতারা জিজ্ঞাসা করেন, আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে ফাসাদ ঘটাবে ও রক্তপাত ঘটাবে, অথচ আমরা আপনার প্রশংসা ও পবিত্রতা ঘোষণা করি? আল্লাহ উত্তর দেন, আমি যা জানি তোমরা জানো না। আল্লাহ আদমের মাধ্যমে জ্ঞান স্থাপন করেন এবং তাকে সকল বস্তুর নাম শিক্ষা দেন। তিনি ফেরেশতাদের সামনে আদমের এই জ্ঞান উপস্থাপন করেন এবং বলেন, তোমরা আমাকে এসবের নাম বলে দেখাও। এই শিক্ষার মাধ্যমে মানবজাতিকে জ্ঞানের মর্যাদা দেওয়া হয়েছে। এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম আদম আলাইহিসসালামকে সালাম বা শুভেচ্ছা জানানোর নিয়ম শিখিয়ে দেন। ফেরেশতাদের সিজদার আদেশ দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে আদম আলাইহিসসালামকে সিজদা করার আদেশ দেন। ফেরেশতারা আল্লাহ তাআলার আদেশ পালন করেন এবং আদম আলাইহিসসালামকে সিজদা করেন। ইবলিস অর্থাৎ জিন জাতি আল্লাহর আদেশ অমান্য করে এবং সিজদা করতে অস্বীকার করে। ইবলিস নিজেকে আগুনের তৈরি এবং আদমকে মাটির তৈরি মনে করে নিজেকে শ্রেষ্ঠ দাবি করে এবং অহংকার করে। এই অবাধ্যতার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিসকে কাফেরদের অন্তর্ভুক্ত করেন এবং সে অভিশপ্ত হয়। আদম আলাইহিসসালামকে 4টি মর্যাদা দান। ইসলামিক বিশ্বাস অনুসারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিসসালামকে 4টি প্রধান মর্যাদা দান করেছেন। তাকে নিজ হাতে সৃষ্টি করা, ফেরেশতাদের তার প্রতি সিজদার নির্দেশ দেওয়া, তাকে জ্ঞান দান করা অর্থাৎ সকল বস্তুর নাম শেখানো, এবং তাকে পৃথিবীর প্রথম নবী ও খলিফা হিসাবে প্রতিষ্ঠা করা। এই মর্যাদাগুলো শুধু তার জন্যই নয়, বরং সমগ্র মানবজাতিকে সম্মানিত করেছেন। হযরত হাওয়া আলাইহিসসালামের সৃষ্টি। আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে তন্দ্রাচ্ছন্ন করার পর তার বাম পাজর থেকে একটি হাড় নেন এবং সেখানে গোশত সংযোজন করে হযরত হাওয়া আলাইহিসসালামকে সৃষ্টি করেন। যখন আদম আলাইহিসসালামের ঘুম ভাঙে এবং তিনি হাওয়া আলাইহিসসালামকে দেখতে পান, তখন তার প্রতি ভালোবাসা ও প্রেম অনুভব করেন। এরপর আল্লাহ তাআলা উভয়ের মধ্যে বিবাহ বন্ধনের সৃষ্টি করেন এবং জান্নাতে বসবাসের নির্দেশ দেন। নিষিদ্ধ বৃক্ষ কি? নিষিদ্ধ বৃক্ষ হলো আল্লাহ আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালামকে একটি বিশেষ গাছের কাছে যেতে নিষেধ করেছিলেন। তারা শয়তানের প্ররোচনায় সেই নিষিদ্ধ ফল খেয়ে ফেলেন। এই ঘটনার পর তারা জান্নাত থেকে বিতাড়িত হন। কুরআনে এই ফল বা গাছের কোনো নির্দিষ্ট নাম নেই, তবে পরবর্তীতে বর্ণনায় এটিকে গম, আঙ্গুর, ডালিম বা অন্য কোনো ফল হিসাবে উল্লেখ করা হয়েছে। নিষিদ্ধ বৃক্ষকে সাজারাতুল হায়াত বা জীবন বৃক্ষ এবং সাজারাতুল খুলুদ বা চিরস্থায়ী বৃক্ষ নামেও ডাকা হয়। ইবলিসের কুমন্ত্রণা। ইবলিসের কুমন্ত্রণার মূল ভিত্তি ছিল মিথ্যা আশ্বাস। সে বলেছিল যে এই ফল খেলে তারা এমন এক রাজ্যে পৌঁছাবে যা কখনো ক্ষয় হবে না এবং তারা চিরকাল বেঁচে থাকবে।
ইবলিস আরও বলেছিল যে তারা যখন এই ফল খাবে তখন তাদের লজ্জাস্থান প্রকাশ হয়ে যাবে এবং তারা যেন তা ঢেকে রাখার জন্য এই ফল খায়। ইবলিস কসম করে বলেছিল যে সে তাদের কল্যাণ কামনা থেকেই এই পরামর্শ দিচ্ছে। এই প্ররোচনার ফলে আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালাম নিষিদ্ধ ফলটি খান। এর ফলে তারা আল্লাহ তাআলার অসন্তুষ্টি লাভ করেন এবং পৃথিবীতে নেমে আসেন। হযরত আদম আলাইহিসসালামের পৃথিবীতে আগমন। আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালাম জান্নাতে নিষিদ্ধ ফল খেয়েছিলেন, যা তাদের স্বর্গ থেকে বিতাড়িত হওয়ার কারণ হয়। ইবলিস বা শয়তানের প্ররোচনায় তারা এই ভুলটি করেছিলেন। পৃথিবীতে নেমে আসার পর তারা কৃতকর্মের জন্য অত্যন্ত অনুতপ্ত হন এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। আল্লাহ তাদের ভুল ক্ষমা করে দেন এবং পৃথিবীতে মানবজাতির পথ প্রদর্শক হিসাবে দায়িত্ব দেন। হযরত আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালামের দ্বারা পৃথিবীতে নতুন করে মানবজাতির সূচনা করেন। আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে সবকিছু নাম শিখিয়েছিলেন যা তার জ্ঞান ও প্রজ্ঞার পরিচয় বহন করে। নিষিদ্ধ ফল খাওয়ার ঘটনাকে পাপ হিসাবে বিবেচনা করা হয় এবং এর প্রায়শ্চিত্ত হিসাবে তাদের পৃথিবীতে নামানো হয়। হযরত আদম আলাইহিসসালামের সঙ্গে মুসা আলাইহিসসালামের কথোপকথন। মুসা আলাইহিসসালাম বললেন, আপনি তো সেই আদম আলাইহিসসালাম যাকে আল্লাহ তাআলা আপন হাতে সৃষ্টি করেছেন এবং আপনার মাঝে তিনি রূহ ফুঁকে দিয়েছেন। তিনি ফেরেশতাদের মাধ্যমে আপনাকে সিজদা করিয়েছেন এবং তার জান্নাতে আপনাকে বসবাস করতে দিয়েছেন। এরপর আপনি আপনার ভুলের কারণে মানুষকে পৃথিবীতে নামিয়ে এনেছেন। আদম আলাইহিসসালাম বললেন, আপনি তো সেই মুসা আলাইহিসসালাম যাকে আল্লাহ তাআলা রিসালাতে দায়িত্ব ও কালেমা সহ বিশেষ মর্যাদা মনোনীত করেছেন এবং আপনাকে দান করেছেন ফলকসমূহ অর্থাৎ তৌরাত কিতাব, যাতে সবকিছুর বর্ণনা লিপিবদ্ধ আছে এবং একান্তে কথোপকথনের জন্য অন্যান্যকে নৈকট্য দান করেছেন। আচ্ছা, আমার সৃষ্টি কত বছর আগে আল্লাহ তাআলা তওরাত লিপিবদ্ধ করেছেন বলে আপনি কি দেখতে পেয়েছেন? মুসা আলাইহিসসালাম বললেন, 40 বছর আগে। আদম আলাইহিসসালাম বললেন, আপনি কি তাতে একথা পেয়েছেন আদম তার প্রতিপালকের নির্দেশ অমান্য করেছে এবং পথ হারা হয়েছে? মুসা বললেন, হ্যাঁ। আদম আলাইহিসসালাম বললেন, এরপর আপনি আমাকে আমার এমন কাজের জন্য কেন তিরস্কার করেছেন যা আপনাকে সৃষ্টি করার 40 বছর আগে আল্লাহ তাআলা আমার উপর নির্ধারণ করে রেখেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরপর আদম আলাইহিসসালাম মুসা আলাইহিসসালামের উপর বিজয় হলেন। মুসলিম শরীফ 6503 নম্বর হাদিস। এই ছিল হযরত আদম আলাইহিসসালামের জীবনী দ্বিতীয় পর্ব। ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন, সাপোর্ট করুন আর দোয়া করতে ভুলবেন না।